শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায় অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা এই কাজগুলো করছেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হলো এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত। তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে, তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করবে। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে, এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোনো ধারা আপনাকে নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে। একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ? এটা দেশের মানুষ কখনোই মানবে না। তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন, পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। জুলাই সনদ এর জন্য যে গণভোট, এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার মানে করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছে, ঐক্যমতে আসছে। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন? যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। আবার আপনি দেখেন 2008-এ যে নির্বাচন, 8 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি, যেহেতু তারা তখন জোটে ছিল, তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব। বাধ্য হয়ে যেতে হয়েছিল, কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে। এবং মুজাহিদি সাহেব তিনি একবারই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব। কি পরিণতি হলো? পরিণতি হলো তাদের 5-6 জন নেতার গলা চলে গেল। কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু
নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন।